ওয়েব কোডিং বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নওশাদ মিয়া। তো আজকে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল। তো ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল যেই মেইন বিষয়টা হচ্ছে HTML এবং CSS। আমি যদি আরেকটু আপনাকে খোলাসা করে বলতে চাই, তাহলে বাংলা ভাষা শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে বর্ণমালা জানতে হবে। দেন ওয়েব ডিজাইন আপনি শিখতে হলে অবশ্যই আপনার CSS এবং HTML জানতে হবে। তো HTML এবং CSS সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে গিয়ে আপনার ডিজাইনটাকে ওয়েবসাইটে মার্কআপ করবে। মার্কআপ বলতে আমি যদি আরেকটু আপনাকে ক্লিয়ার করে বলি, ধরেন আপনি একটা বাড়ি তৈরি করলেন, জাস্ট বাড়িটা তৈরি করাটি হচ্ছে কি আপনার HTML। একটা বাড়ি তৈরি করার স্ট্রাকচার কীরকম হবে, এই স্ট্রাকচারটি হচ্ছে HTML। আর CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট হচ্ছে আপনি আপনার বাড়িটাকে কীরকমভাবে সাজাবেন, আপনি আপনার রুম কয়টা রাখবেন, কালার কী দিবেন, কোন টাইলস ব্যবহার করবেন এবং টাইলসের কালার কীরকম হবে, এই যে ডিজাইন বা এই ডিজাইনটি হচ্ছে গিয়া CSS। মানে হচ্ছে আপনি HTML দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করলেন, সেটাকে ডিজাইন করার জন্য আপনাকে অবশ্যই CSS ব্যবহার করতে হবে। তো আমরা আজকে HTML হিস্ট্রি নিয়ে আলোচনা করব। HTML কিছু ভার্সন রয়েছে। দ্য হিস্ট্রি অফ HTML। দেখেন HTML কিছু ভার্সন রয়েছে, সেগুলো হচ্ছে HTML 1.0, HTML 2.0, HTML 3.0, HTML 3.2, HTML 4.01, XHTML 1.0, দেন HTML 5। তো HTML 1 এর কিছু ফিচার রয়েছে যেগুলো এখানে দেওয়া আছে, আপনারা এগুলো একটু স্ক্রল করে পড়বেন এবং না বুঝলে আপনারা একটা কাজ করবেন, গুগল ট্রান্সলেটে গিয়ে এগুলা বাংলা করে নেবেন, দেন পড়বেন। তারপরে রয়েছে HTML 2, HTML 3, হ্যাঁ, HTML 3.2, HTML 4.01, দেন HTML 1.0, রয়েছে HTML 5। এটা আপডেট ভার্সন হচ্ছে HTML 5। তো HTML 5 এর ফিচার্স এবং অন্যান্য HTMLগুলোর থেকেও অনেক স্ট্রং। তো আমরা যে HTML কোডিং করব, আমরা HTML 5 এর কোডিং করব। দেন তারপরে চলে আসুন, আমরা দেখব যে CSS এর হিস্টোরি। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম যে CSS হচ্ছে গিয়া ক্যাসকেডিং স্টাইল শিট। তো উইকিপিডিয়াতে আমরা CSS এর যেই ডেভেলপ বাই দ্য ওয়ার্ল্ড উইড ওয়েব W3C, রিলিজ হচ্ছে ডিসেম্বর 17, 1996-তে, 24 বছর আগে আরও। তারপর লেটেস্ট রিলিজ হচ্ছে CSS 2.1 লেভেল 2 রিভিশন 1 এপ্রিলের 12 তারিখের 2016 সালে। এখান থেকে অনেকগুলো এটার ফিচার্স আছে, এখান থেকে আপনি এগুলো দেখবেন, স্ক্রল করে সবগুলো পড়বেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো CSS এর প্যাটার্ন রয়েছে এবং এটার বর্ণনাগুলো রয়েছে। দেন এখানেও আছে কিছু স্টাইল দেওয়া আছে, এখানে স্টাইলগুলো দেখবেন। দেন এখানে দেখেন সিলেক্টরস আছে, এগুলো আপনি এখান থেকে এডিট করে করে আবার
চাইলে আপনি দেখতে পারবেন রিভিউ করে। তো আপনারা ভালো করে HTML এবং CSSটা দেখবেন, দেন তারপরে আপনার HTML এবং CSS শুরু করবেন। তারপর রয়েছে HTML এবং HTML কিছু ট্যাগ রয়েছে। HTML কিছু ট্যাগ রয়েছে, যেমন আমরা যেই ডক টাইপ, এটা হচ্ছে কি ডক টাইপটা হচ্ছে কি HTML ডকুমেন্ট ধারণ নির্ধারণ করার জন্য হচ্ছে আপনি এখন HTML ভার্সন কত ভার্সন ইউজ করছেন। আমি এর আগে আপনাকে দেখিয়েছিলাম যে HTML এর কতগুলো ভার্সন রয়েছে, এই ভার্সনগুলো দিয়ে আপনি ডক টাইপটা বোঝানো হয়। আর এখানে ডক টাইপটা বোঝানো হয়েছে যে HTML 5 ভার্সন নিয়ে। তারপর রয়েছে HTML এটা হচ্ছে গিয়া HTML এর প্রধান ট্যাগ বা মেইন ট্যাগ। HTML দিয়ে আপনি শুরু করবেন এবং HTML ট্যাগ দিয়ে আপনি HTML ক্লোজ করবেন। তারপর হচ্ছে হেড হচ্ছে গিয়া আপনার HTMLটার মেইন কি। হেড মানে তো আমরা এমনি বুঝি যে হেড মানে মাথা, আপনার হেড তো অবশ্যই HTML হেড দরকার আছে। হেড হচ্ছে গিয়া স্টার্ট ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ একটা স্ল্যাশ দিয়ে শেষ করে দেবে। তারপর বডি রয়েছে, আর আপনি কোনো মন্তব্য লিখতে চাইলে এরকম গ্রেটার দেন তো 500 একটা চিহ্ন দিয়ে এটা ভিতরে আপনি চাইলে মন্তব্য লিখতে পারবেন। এ হচ্ছে গিয়ে আবার লিঙ্ক দেওয়ার জন্য, এবং তারপর বি স্ট্রং বা লেখা বোল্ড করার জন্য। এখানে স্ট্রং লিখলেও আপনি লেখা বোল্ড করতে পারবেন, অথবা বি লিখলেও লেখা বোল্ড হয়ে যাবে। তারপর রয়েছে H1 থেকে H6। এই H1 থেকে H6 এর আপনার লেটারগুলো কীরকম সাইজ হবে, মানে আপনার হেডিংগুলোর সাইজ কতটুকু হবে। যেমন H1 অনেক বড়, তারপর H2 একটু ছোট, তারপর H3 তার চেয়ে একটু ছোটো, এইভাবে H6 পর্যন্ত হেডিং রয়েছে। আর প্যারাগ্রাফ দেওয়ার জন্য আমরা পি ট্যাগ ব্যবহার করি, আর বড় লেখার জন্য আমরা বিগ ট্যাগটা ইউজ করি। তো আর এখানে রয়েছে বিআর, এটা হচ্ছে ব্রেক, লাইন ব্রেক করার জন্য, একটা লাইন থেকে আরেকটা লাইনে যাওয়ার জন্য আমরা এই ব্রেকটা ব্যবহার করি। তো এখন আমি যা বলছি এগুলো এখনই আপনাদের মাথায় ঢুকবে না। সো যখন আমরা এটার কাজ করব, দেখবো এবং প্র্যাকটিক্যাল কাজ করবো, তখন এগুলো আমরা বলব। এগুলো হচ্ছে মেন কিছু ট্যাগ আমি এখানে দিয়েছি। আর এখানে হচ্ছে আপনি এগুলো আপনারা চাইলে দেখতে পাবেন, অথবা থ্রি স্কুলে এগুলো দেওয়া আছে, ওইখান থেকে আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। বাটন, ক্যানভাস, ক্যাপশন, সেন্টার, এই জিনিসগুলো আপনারা চাইলে দেখতে পারেন। তো আসুন এখন আমাদের এই যে HTML এবং CSS কাজ করার জন্য বা কোডিং করার জন্য আমাদের কি প্রয়োজন। HTML এবং CSS কাজ করার জন্য আমাদের প্রথমেই দরকার হচ্ছে নোটপ্যাড।